আচ্ছা, এটাও কি সম্ভব? একজন মানুষ কিভাবে তিনি পাখির ভাষা বুঝতেন, বাতাসের গতিপথ নির্ধারণ করতেন, এমনকি অদৃশ্য জগতের জিনদের নিয়ন্ত্রণে রাখতেন? আজকে আমরা জানব নবী সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান, শক্তি ও বিনয়ের এক অবিশ্বাস্য ঘটনা। চলুন শুরু করা যাক। এটি নবী সুলাইমান আলাইহিসসালামের ঘটনা, একজন নবী যার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর দেয়া জ্ঞান ও ক্ষমতা কেমন বিশাল হতে পারে। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী দাউদ আলাইহিসসালামের পুত্র, একজন নবী যিনি ছিলেন শাসক, গীতিকার, বিচারক ও আল্লাহর প্রিয় বান্দা। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে রাজত্ব ও নবুয়ত দান করেন। তবে তার শাসন ছিল শুধুমাত্র মানুষের ওপর নয়, বরং জিন, পশু, পাখি, এমনকি প্রাকৃতিক উপাদানও ছিল তার নির্দেশাধীন। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করেছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। বাতাস ছিল তার বাহন, গলিত তামা ছিল তার অস্ত্র, আর জিনেরা তার সেবায় নিয়োজিত ছিল। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ন্যায় বিচার, বুদ্ধি এবং সিদ্ধান্তে অতুলনীয়। এক বিখ্যাত ঘটনার কথা, 2 মা একটি শিশুকে নিয়ে আদালতে আসেন। দুজনেই দাবি করেন এই শিশু আমার, কোনো সাক্ষ্য নেই। তখন সুলাইমান আলাইহিসসালাম বলেন, শিশুটিকে কেটে 2 ভাগ করো, দুজনকে অর্ধেক করে দাও। সব শুনে একজন মা বলেন, না, শিশুটি ওনার হক, কেবল ওকে বাঁচতে দিন। সুলাইমান আলাইহিসসালাম তখন বলেন, এই নারী শিশুটির আসল মা। এখানেই বোঝা যায় কেবল জ্ঞান নয়, মমতা ও অন্তরাঙ্গনই ছিল সুলাইমান আলাইহিসসালামের বিচার শক্তির মূল। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী পর্যবেক্ষণ করছিলেন। হুপো পাখি হাজির হয়ে জানায় এক দূর দেশের কথা, যেখানে এক রানী সৌন্দর্য ও ঐশ্বর্যে রাজত্ব করেন। তার নাম ছিল বিলকিস। তবে তারা সূর্য পূজা করত, আল্লাহর উপাসনা নয়। সুলাইমান আলাইহিসসালাম সেই রানীকে চিঠি লিখে পাঠালেন। চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে শুরু করছি, অহংকার করো না, শান্তিপূর্ণভাবে আমার কাছে চলে এসো। বিলকিস রানী এই বার্তায় বিস্মিত হন। তিনি উপদেষ্টাদের পরামর্শ নেন, যুদ্ধ করবেন না আলোচনায় যাবেন। অবশেষে তিনি উপহার পাঠান, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করেন। আল্লাহ তাআলা যা আমাকে দিয়েছেন তা তোমাদের উপহার থেকে অনেক উত্তম। সুলাইমান আলাইহিসসালাম তার সভায় ঘোষণা করেন, বিলকিস আসার আগেই কে তার সিংহাসন এনে দিতে পারবে। একজন শক্তিশালী জিন বলল, আপনি ওঠার আগেই আমি তা এনে দিব। কিন্তু একজন ব্যক্তি যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছিলেন, এক চোখের পলকে সিংহাসন এনে ফেলেন। এই অলৌকিক ঘটনা দেখে সুলাইমান আলাইহিসসালাম বলেন, এ আমার প্রভুর অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। সূরা নামল, আয়াত 40। বিলকিস রানী এসে দেখেন এক আলিশান প্রাসাদ, সেখানে একটি কাচের মেঝে, নিচে পানি প্রবাহিত। তিনি তা পুকুর ভেবে পোশাক তুলে ধরেন। সুলাইমান আলাইহিসসালাম বলেন, এটি কাচ দিয়ে তৈরি প্রাসাদ। সূরা নামল, আয়াত নম্বর 44। বিলকিস রানী বিস্ময়ে বিমূঢ়। তিনি উপলব্ধি করেন এটি কোনো সাধারণ রাজা নন, এমন জ্ঞান, এমন শক্তি শুধু আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। অতঃপর তিনি বলেন, হে প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি, আমি আত্মসমর্পণ করছি সুলাইমানের সঙ্গে আল্লাহর প্রতি, যিনি সমস্ত জগতের প্রতিপালক। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার লাঠির ওপর ভর করে দাঁড়িয়েছিলেন। আল্লাহর হুকুমে তার মৃত্যু ঘটে, কিন্তু তিনি দাঁড়িয়েই থাকলেন। কেউ বুঝতেই পারল না তিনি মারা গেছেন। দিন যায়, রাত যায়, জিনেরা কাজ করেই চলছে। হঠাৎ একটি পিঁপড়ে তার দণ্ড কেটে ফেলে। তখন তিনি মাটিতে পড়ে যান। আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলেন, আমরা যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন কেবল একটি মাটির কীট তার মৃত্যুর সংবাদ দেয়, যা তার লাঠি খাচ্ছিল। এই দৃশ্য আমাদের শেখায় শক্তি, জ্ঞান, রাজত্ব সবই ক্ষণস্থায়ী, শুধু আল্লাহর ইচ্ছাই চিরন্তন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।